আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আজকে 4 ফেব্রুয়ারি 2026 রোজ বুধবার। আমি আসলে চলে আসছিলাম নাজিবুর বাজারে। তো নাজিবুর বাজারে একটা কাজে আসছিলাম, সেই ক্ষেত্রে দেখলাম যে নাজিবুর বাজারে দিয়ে পাট উঠছে কিনা, কিন্তু বাজারে যেয়ে দেখি কোনো পাট নাই, পাট আসার সম্ভাবনাও নাই। তো তারপরেও আজকের পাট সম্পর্কে কিছুটা কথা বলবো, আশা করি ভালো লাগবে আপনাদের। বাংলাদেশের সকল স্থানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা পাট কিন্তু নিম্নের দিকে, এটা আমরা সবাই জানি। আমাদের চাঁদপুর বাজারে গতকাল আমরা দেখেছি 5,000 থেকে শুরু করে 5150 বা 5180 পর্যন্ত হয়তো দেখানো হয়েছে। তবে আরেকটা ব্যাপার, গভর্নমেন্ট থেকে, সরকার থেকে যে একটা পাট স্টক করার জন্য বা কত পরিমাণ রাখতে পারবে না হয়তো, এই ধরনের বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি, শুনতেছি। আমি এখনও দেখি নাই, তবে শোনা কথা বা শুনতেছি যে এর একটা প্রজ্ঞা জারি করেছে। তো তবে এই জারি যদি করে, আসলে এটা হচ্ছে, আমি যেটা মনে করি, এটা হচ্ছে শুধুমাত্র এটা মিল মালিকের জন্য এই এই বিষয়গুলা প্রেজেন্টেশন করতেছে। তবে কৃষক যারা পাট উৎপাদন করে, যারা পাটগুলা চাষ করে, তাদের কিন্তু আমরা খবর রাখি না। সেই সাথে যারা গ্রামের যেই ছোট ছোট ব্যবসায়ীরা পাটগুলা কিনে থাকে, তারা যদি এই পাট না কিনতো তাহলে কৃষক কিন্তু টাকা পেত না। এটা কিন্তু একটা মাথা রাখবেন, টাকা পাবে না। আর না পেলে কিন্তু অল বাংলাদেশে কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। তো আমি যেটা মনে করি, কৃষক এখন যেই ব্যবসায়ীরা স্টক করেছে, তারাও যেন পর্যাপ্ত পরিমাণে একটা বেনিফিট পাক। আর যদি এই বেনিফিট পায়, ইনশাল্লাহ সামনে বছর পর অবশ্যই পাটের আমদানিটা অনেক হবে, পাট বেশি হবে আশা করা যাচ্ছে। তো যদি হয় তাহলে কৃষক কিন্তু আবার ভালো একটা দাম পাবে। আর কৃষক যদি খুশি থাকে, গোটা বাংলাদেশ ঠান্ডা থাকবে। আর আদারওয়াইজ যদি এই পাট যদি কিছুটা কম হয়, বা যদি কৃষক যদি না করতে চায়, কৃষক যদি পর্যাপ্ত পরিমাণ পাট না পায়, ব্যবসায়িক যদি কোনোভাবে লাভ না করতে পারে, তাহলে কিন্তু কৃষকেরা বড় ধরনের ক্ষতির মধ্যে পড়বে, আমার যেটা মনে হয়। তো যাই হোক প্রিয় দর্শক, আজকে কিছু কমেন্ট আছে, সেই কমেন্ট নিয়ে আমরা কথা বলবো। তো এখন মধ্যে আমি কোনো তথ্য পাইনি, তবে আমার ধারণা অনুযায়ী বলছি, বাজার 5,000 থেকে 5200 টাকা বা 5100-5150 টাকার মধ্যেই আছে হয়তো। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোথায় কী দামটা যাচ্ছে, কী অবস্থা যাচ্ছে। আর আজ মাত্র 15 দিন পর আমাদের রোজা রাখতে হবে। দোয়া করি সকল মুসলমান ভাই যারা আছেন তারা যেন সবাই রোজা রাখতে পারেন, এবং অবশ্যই রোজা রাখতে হবে। হ্যাভ টু ফাস্ট এনিওয়ে, যে কোনো মূল্যে রোজা রাখতে হবে। কারণ রোজা রাখলে শুধু যে শরীরে সুস্থতা বাড়ে, শরীর ভালো থাকে সব দিক দিয়েই। তো যাই হোক, চলুন আমরা কমেন্ট পড়েই আজকের ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ। সো লেটস গো। প্রথমে আমি গুরুত্বপূর্ণ একটি কমেন্ট পড়বো, একটু কষ্ট করে আপনারা শুনবেন বা দেখবেন। খায়রুল ভাই, বাংলাদেশে যারা পাটকল আছে তাদের প্রত্যেকের বাড়ি গাড়ি আছে, প্রত্যেকের একাধিক ব্যবসা বাণিজ্য আছে। এই ব্যবসায়ীরা প্রতি বছর কৃষকদের পাটের ন্যায্য দাম না দিয়ে সস্তায় পাট ক্রয় করে, পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করে, এতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। কখনো কখনো বছর যদি দাম বাড়ে, মিল মালিকরা সরকারের মাধ্যমে কৃষকদের ব্যবসায়ীদের আইন দেখায়, কৃষকরা পাট চাষ বন্ধ করে দিলে, মানে আইন দেখায়, মানে বোঝা যাচ্ছে যে যখন দাম বাড়ে তখন কিন্তু ব্যবসায়ীরা কিন্তু সরকারের কাছে বিভিন্ন আইন প্রয়োগের একটা বিষয়টা দেখায়। তো যার কারণেই কিন্তু কৃষক সবাই দাম পায় না। তো যাই হোক, মিল মালিকরা আইন দেখাবে কোথায়? যদি চাষ না করে, পাট যদি চাষ না করে, তখন আইন দেখাবে কোথায়? ধনীদের অনুকূলে করলে সেই আইন বেশি দিন থাকে না। তার ব্যবসায়ীদের গত 3 বছর যাবৎ লোকসান করছে, সেই টাকা বুঝিয়ে দেবে কে? সেই লোকসানের টাকা সরবরাহ দিয়ে মিল মালিকরা সিন্ডিকেট করে পাটের দাম কমিয়ে দেয়, তখন সরকার থাকে কোথায়? হোয়াট ইজ দ্য গভর্নমেন্ট, রাইট? কৃষকরা যদি 54 বন্ধ, বুঝলাম না এখানে, ওই জমিতে অন্য ফসল ফলানো যাবে, কিন্তু মিল মালিকরা অন্য কোনো কিছু করতে পারবে না। সুতরাং মিল মালিকরা যেন ব্যবসায়ী ও কৃষকদের সাথে বুঝে শুনে আইন কথা বলে। তো সুন্দর একটি কমেন্ট করেছে বড় ভাই। তো সব কথার এক কথা আমিও বলতে চাই যে কৃষককে বাঁচাতে হবে। আর কৃষক বাঁচলে এবং কৃষক যদি বাঁচে, তাহলে এটা হচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা কিন্তু এটা কিনে নেবে। আর
যদি স্থানীয় ব্যবসায়ীরা যদি না বাঁচে তাহলে কিন্তু আবার কৃষক মারা যাবে। তো সব দিক দিয়েই পাটের দাম যদি অন্য অন্য দেশে বা আই থিঙ্ক বহির্বিশ্বে যদি দাম ভালো থাকে, ইন্ডিয়া যদি পাট কিনে যদি তারা বেশি দামে বিক্রি করতে পারে, হোয়াই নট, তাহলে আমরা কেন পারবো না, সেটা একটা দেখার বিষয়। তো দেখি আর কিছু কমেন্ট আছে কি না। এখানে একটি ভাই বলেছে, খায়রুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। তবে আপনাকে অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। কালকে দেখলাম মেহেরপুরে গেছে 4750 টাকা, একটা ভাই কমেন্ট করেছে। কুষ্টিয়া গিয়েছে 4850 টাকা, একটা ভাই কমেন্ট করছে, ভাই অনেক অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকের পাটের আপডেট। তো আল্লাহর রাস্তায় আজকে কোথায় কী দাম গিয়েছে অবশ্যই কিন্তু আজকে কমেন্ট করে জানাবেন, সেই কমেন্টে আশা রইলাম। যদি আল্লাহ কমেন্ট, তো আপনারা যদি ভালো কমেন্ট করেন তাহলে ইনশাআল্লাহ, বেশি কমেন্ট করেন তাহলে সন্ধ্যার পরে একটি পাট নিয়ে ভিডিও তৈরি করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।